প্রিয় ভিউয়ার্স, আজ আমরা এসেছি পদ্মা এবং গড়াই নদীর মোহনায়। এই পদ্মা এবং গড়াই নদীর মোহনাতে আসার মূল একটি উদ্দেশ্য, যে কথাটি আপনাদের সামনে তুলে ধরব এটি অনেকটা কাল্পনিক হলেও কথাটি সত্য, যে পদ্মা এবং গড়াই নদীর ঠিক মাঝখানে আমরা অবস্থান করছি। আমাদের ডান সাইড যে নদীর থেকে যে দূরত্ব, বাম সাইডেও নদীর থেকে কাছাকাছি দূরত্ব, অর্থাৎ আমরা এখন অবস্থান করছি ঠিক নদীর মাঝখানে। এই রকম অবস্থান থেকেই অতি কাল্পনিক হলেও অতি বাস্তব ঘটনায় আপনাদের সামনে তুলে ধরবো, যে পদ্মা এবং গড়াই নদীর মোহনার ঠিক মাঝখানে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সুন্দর সবুজ শ্যামলে ভরা ধান ক্ষেত। আমরা এখন সেই ধান ক্ষেতের মধ্যে অবস্থান করছি এবং আপনাদের সামনে সেই দৃশ্যটি তুলে ধরার জন্যই আমরা আজ অবস্থান করছি এই পদ্মা এবং গড়াই নদীর মোহনার ঠিক মাঝখানে। এই ধান ক্ষেতের মধ্যে, যে নদীর মাঝখানে এইরকম ধান চাষ হতে পারে, এটি শুনলে হয়তো গল্প মনে হবে, আসলে বাস্তবতাটাই আমরা এখানে তুলে ধরার জন্য এসেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা এবং গড়াই নদীর ঠিক মাঝখানে এত সুন্দর ধান চাষ হয়েছে। এই ধান চাষের বিষয়টি তুলে ধরার জন্যই আমরা কুষ্টিয়ার হরিপুর পদ্মা এবং গড়াই নদীর মাঝে অবস্থান করছি। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সংযোগ 24 কুষ্টিয়া।